সিলভারের বাচ্চা সব নিয়ে মাছ কান্না পারদি এত বড় দিদিমা আমাদের কি হেল্প করে। আর এই যে মেজো বউ সে আসছে, এখন আমরা মাছ মারতে যাব। আর আজকের ব্লগটা আমরা এখন থেকেই শুরু করছি। মাছ মারা দিয়ে শুরু হবে। হ্যাঁ, সকালবেলা আমাদের বলে রাখছে যে আজকে মাছ মারবো, তুমি একটু দেরি করে স্নান করো, একসাথেই স্নান হবে মাছ মারার পরে। তো এই যে আমিও স্নান না করে এখনো ওয়েট করছি। আমরা এখন চলেছি মাছ ধরতে, পুকুরে যাচ্ছি মাছ ধরতে। এই যে আমি ভেবেছিলাম বাপি বাড়ি নেই, আমাদের পাত্র দুজনে নাও। করতে বাপি না গেলে মাছ মারা হয় না। বালতিটা নাও। দাঁড়া, আমার হাতে বাদাম, যে আমি বাদাম খাচ্ছি। এই যে। বাদাম খেতে খেতে মাছ ধরতে যাচ্ছি। ওই যে সে চলেছে, আর আমাদের পথটা এখন শুকায় গেছে। এখন অন্তত পুকুরে শান্তি মতো যাওয়া যাচ্ছে। আর যখন কাদা ছিল তখন কলেই সব কাজ সারতে হতো। এখন এসেছি মাছ ধরতে। এটা খুলতে হবে। কেন? জালে কেমন দেবো না? বাপি না আসলে আর মাছ ধরা হয়? আমরা আসলে দুটো নামেই আসতাম। তা গুঁড়ো দিবা না? এখন আর গুঁড়ো দিয়ে মাছ ধরা হয়? তা গুঁড়ো দিতে না দিলে তো মাছ আসবে না। এখন গুঁড়ো দিয়ে মাছ মারবো? যার সঙ্গে সঙ্গে আসো না। আরে না, তোমার গুঁড়ো দিয়ে বলেছিল, তুমি গুঁড়ো না দিয়ে করতে। তা গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট পরে খান দিতে। 10-15 মিনিট আমি বললাম গুঁড়ো দাও। সে কাঁচা মেরে রেডি। দেখা যাক কেমন মাছ ধরতে পারে সে। কি মাছ ধরতে এসে কি খাচ্ছ? বাদাম খাচ্ছি। বাদাম খাচ্ছ? এই ছাগল ঢুকছে। এ ছাগল ঢুকলে তো সব খেয়ে ফেলবে। তাই না? বের করো। বের করবো কি করো? এই যে খেতে ঢুকছে ছাগল। চলে যাও। হায় হায়, তো ওই পাশটা চলে যাবেন, ওই দিকে। আমরা এসেছি মাছ মারতে। এখানে আমাদের পুকুর পাড়ে অনেক ঘাস হয়ে গেছে, ঘাসের ভিতর দিয়ে যেতে হচ্ছে। আরে এইখানে দাও না, বাপি বললে এইখানে দিতে। দেখা যাক কেমন মাছ মারে সে। তার তো ভাবসাবি অন্যরকম। টান দিচ্ছে। হ্যাঁ, এ দেখে দেখে তোমার গলায় একটা পিঁপড়ে পিঁপড়ে বসেছে। এই ছাগলটা বের করতে হবে, ও দেখছো? বেরোয় যাবে না। হাট। ওই যে বাসা সব। দেখ কি করিস। প্রথম সব খেয়ে ছোট। এ সব যে বাছা। ওই এ কি সবে? ওরে, সব সালবার খাবার বাচ্চা। তোমার বললো একটু খাবার দিতে, তুমি খাবার না দিয়ে যে পরিমাণে মাছ দিছে পুকুরে। তাই তো দেখতে বড় বড় সব বড় মাছ, সব সিলভার কাপের বাচ্চা দিছে, ছোট ছোট সব তো। বাচ্চা। আপনি কি সাইজ দিছিলেন? কি সাইজ দিছিলেন? এরকম নাকি এর থেকে ছোট? এখন তো ওই বড় হয়ে গেছে। হালকা একটু বড় হয়েছে। হালকা না, বেশ বড় হয়েছে। বাপি জল ঘা দিয়ে দিচ্ছে। যাও। এই তো বিশাল খাও। বড় কই মাছ। না দাদা ওটা আমাদের প্রথম মাছ। একটা মরল না। এই তো ছোট মাছ তো। ছোট। এই যে অবশেষে আমাদের পাত্রে রাখার কিছু হলো। অবশেষ কেবল একটা খান দিল। সিলভারের বাচ্চা সব ছোট 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 করতে। বড় মাছ কই যাবে? দেখা যাক।
এই সিঁড়িতে বাঁধবে তাই বেঁধে থাকবে না মাছ পড়েছে ওদিকে মেলা মাছ থাকে না দেখা যাক এবার বাড্ডা পারে কিনা মেলা জল জায়গা পুকুর ভরা জল না ডুব দেশে জাল ছাড়ানোর জন্য अरे क्या भी तो तेरे तेरे को जाल चाहिए ना जाल छेड़ में मेला क्या जाल छेड़ में था क्या जाल छेड़ में क्या नाका बेटी की सो मेला जोला नहीं यार डूबी तो बेही सांझ में चले ये कर लिया हम पापा পায়ে পাচ্ছ তুমি देखो अब्राहम কি কষ্ট একটা ভুল জায়গায় খাম্বাই তোরে বাবা তোর হাসছে বাবা এবার হাসছে অনেক মাছ অনেক মাছ ছিল কিন্তু ওই যে ঘাই হয়ে গেছে তো উল্টো পাল্টা হয়ে গেছে না মাছ পড়তো অনেক উল্টো পাল্টা হয়ে গেছে উল্টো পাল্টা গেছে ঘাই উল্টো পাল্টা হয়ে গেছে মানে ছাড় দিলেও হয় না ও এ বড় মাছ দেখো কোন জায়গা একদম মাথায় তোলো 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 তুমি যাক বাপি ওই যা হবে তাই হবে ওইটাই হলে হবে ও বাঙালটা তো খাওয়া যাবে না ওটা রাখতে হবে অনেক মাছ চলে গেছে ঘাই মাছ উঠে এইসব ভাঙাল মাছগুলোই সব উঠে গেছে না তাই না ভাবি দেখা যাক কি মাছ পড়েছে এই যে ভাঙা ভাঙাল মাছ রাখেছো একটা কান্না বাড়ি এত বড়ই তাই সে মাছ কান এক কান বুঝলা মাছ তো মারে কি ছিলা কি কইল কি সিলকার কাপ না কি একটা কইল বড় মাছ আছে এতে হ্যাঁ বড় মাছ আছে বলছি বড় মাছ আছে ও শুনতে পাচ্ছি না কিন্তু দিদিমা মুখে মুখে মুখ দাঁড়ানো দেখি বোঝে মাঝে মাঝে মা কতি কি মা বড় বড় কাতলা ছিল তাও নেই এবার মাছ মারা তো এখনো চলছে আমি বাড়িতে চলে আসলাম স্নান করব তো কি মাছ হয় পরে তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমাদের দিদিমা। তো দিদিমা আমার যে কি হেল্প করে, বাড়িতে আসলে দিদিমা সব কুটে কেটে রেডি করে দেয়। কাজের লোক খুব ভীষণ কাজ করে, মানে আমি 1 মিনিট বসে থাকে না দিদিমার এক গুণও কাজ করতে পারি না। তা কি করতে দিদিমা মারও যেরকম হেল্প করে আমারও সেরকম, একদম মানে একেবারে সব কিছু এই যে করে দিদিমা সব আটে এগুলো একদম মাছ কাটলে ওই ভিডিওটা খাচ্ছে। মাছ তোমাদের দেখাইছি এর আগে, সেই মাছগুলো কাটা কমপ্লিট। তাই পেয়ারা পাটা ডেকে নিয়ে আসি বড় বোন, নিজে বউ পেয়ারা খাবে। আজকে সারাদিন শোয়া, আর আমি সারাদিন যে কি করে বেড়ালাম সে ভগবান জানে। এটা কিন্তু আমার কামড় দেন না জন্য শেষে থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখি আমার জন্য একটা পাই না। আরে পাবেন, মেলা পেয়ারা আছে এই যে একটা হয়েছে হাতের কাছে, পোকা ছাড়া পেয়ারা নেই। অনেক বড় বড় পেয়ারা কিন্তু পোকা লেগে গেছে সব। এই যে কত বড় একটা পেয়ারা। আসেন আপনি, পচা সব পচা দেন। ওটা ওটা কিন্তু ফুলো ও পাড়ি দাও।
সব পচে যাচ্ছে দেন কাকিমা। ওই যে পড়ে গেছে। সব নিচে পড়েছে ওই। ভিডিও করলাম কাকিমা। কাকিমা যে আমার শাশুড়িরা কত ইয়াং, সবাই জোয়ান। ওই নেন এরকম এই সব আমার শাশুড়িরা, আর সবাই কত ইয়াং দেখো। ওটা দেবো কি করে? কি করবে? এটা তো এই যে এখানে একটা পেয়ারা আছে, এটা আমি হাতে পাচ্ছি, দেখি কি বউটা এক পাশে পচে গেছে। এটা হচ্ছে হাঁসের ঘর, এটা পলের গাদা, এটা কাঠ ঘর, আর এটা গোয়াল ঘর, আর নিচে এই যে গরু খাচ্ছে, আর এই যে কল এটা, আর ওই যে কাঠ ঘরের পিছনে বাথরুম সব দেখাই না। আর এটা পথ আমাদের, আর এই যে উপরে হচ্ছে বড় বউ। কেমন লাগলো? সেই এক এক করে সব কিছু দেখাচ্ছি, দেখাতে তো আসলাম। এরম করে ঘুরে করে এসছো মেজে বউ, আর এই হচ্ছে মেজো বউ। সেই লাগবে, সুপার। আর এই যে মেজো বউ অ্যান্ড বড় বউ। কি নিয়ে আসলে? ছানা। ছানা নিয়ে আসছো? সে এখন রাত্রেবেলা ছানা নিয়ে আসছে, দেখি কি ছানা। কিশোরদার দোকান থেকে? ছানার জিলাপি। এ ছানা জিলাপি যে, ওরে বাবা, প্লেট কই? এখন তো আমি খাবো। কেন একটা খাও? এই একটা। আরে একটা জিলাপি খাও। আরে